হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস কিচেন। আজকে আমি একটা দই পটল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায়। তো দেখা যাক এই রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি। চলুন, প্রথমে একটা বাউলের মধ্যে এইভাবে পটলগুলোকে পিল করে রেখে দেব। তারপর নুন, হলুদ গুঁড়ো, অল্প তেল দিয়ে পটলগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে এইভাবে ভালো করে মিক্স করব। মিক্স করে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে দেবো। এখন একটা মিক্সি জারের মধ্যে 1 টেবিল স্পুন পোস্ত, অল্প কাজু বাদাম, একটা শুকনো লঙ্কা, অল্প আদা, অল্প জল দিয়ে একটা মিক্সচার বানিয়ে নেবো, ফাইন মিক্স করে নেব। তারপর একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে আমার এই ম্যারিনেট করা পটলগুলো দিয়ে দেব। ভালো করে পটলগুলো প্রথমে ফ্রাই করে নেব। এইভাবে পটলগুলো ফ্রাই করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখবো, যাতে পটলগুলো অল্প বল হয়ে যায়। তারপর দেখুন পটলগুলো ফ্রাই হয়ে গেছে। এইগুলো এখন উঠিয়ে নেব। আবার প্যানের মধ্যে তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচি, গোটা দালচিনি দিয়ে এই ফোড়নটা দেব আমরা। তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা অল্প ফ্রাই করার পর যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি তার মধ্যে ঢেলে দেব কুচানো টমেটো। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে দেবো, যাতে টমেটোর জলটা শুকিয়ে যায়। তারপর অ্যাড করবো বাদাম আর পোস্তর পেস্টটা, করে মিক্স করে নেব। আর ধ্যান রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকে। এখন শুকনো গুঁড়ো যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প গরম মশলা, নুন দিয়ে আবার কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। অল্প কাশ্মীরি মরিচ দিয়ে দেব কালারের জন্য। এই মরিচটা ইউজ করলে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। অল্প জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা কম করে। অল্প ঢেকে দেব 5 মিনিটসের জন্য। দেখুন আমার মশলাটা পুরো ফ্রাই হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এখন আমি অল্প দই দিয়ে দেব। দইটা দেওয়ার পর আপনারা গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। তারপর আমি আমার ফ্রাই করা পটলগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে পুরো মিক্স করে দেব মশলাটার সাথে। তারপর অল্প জল দিয়ে দিচ্ছি, গ্রেভিটাও বেশি শুকনো হয়ে যাবে। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
10 মিনিটস আমরা এইভাবে কুক করব। তাহলে আমার পটলটাও সিদ্ধ হয়ে যাবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিটস হয়ে গেছে, দেখুন আমার দই পটল রেসিপিটা হয়ে গেছে। দেখুন, এখন অল্প গরম মশলা আর অল্প ঘি দিয়ে অল্প মিক্স করে নেব। গ্যাসের সুইচ অফ করে দেব। এইভাবে মিক্স করে নিয়ে আমরা নামিয়ে নেব আমাদের দই পটলটা। দেখুন আমাদের দই পটলটা পুরো রেডি হয়ে গেছে। এই দই পটল দিয়ে আপনারা রুটির সাথে, নানের সাথেও খেতে পারেন, বা কোনো সময় ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে নেবেন। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।